আজকে আমরা এইচএস এর যে 2025 এইচএস ফিজিক্সের যে প্রশ্নটা এসেছিল তার সলিউশন করব। মূলত এমসিকিউ আর এসএকিউ আর কিছু অঙ্কগুলো যে আছে তার সলিউশন কোশ্চেনের মধ্যেই করব। কোশ্চেন খুব একটা কঠিন আসেনি, আশা করি এর মধ্যেই হয়ে যাবে। যদি কাগজ লাগে আলাদা খাতায় করব। তো যাই হোক, দেখ প্রথম প্রশ্নটা, এপসিলন নট তড়িৎভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে, ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 6 এপসিলন 0। আমরা জানি টোটাল ফ্লাক্স কি হয়, কিউ বাই এপসিলন নট হয়। তো এক একটা তল দিয়ে কি হবে, এর টোটাল ফ্লাক্স, মোট 6টা তল দিয়ে ফ্লাক্স কিউ বাই এপসিলন নট হয়, তাহলে এক একটা তল দিয়ে হবে কিউ বাই 6 এপসিলন 0। আচ্ছা, তড়িৎ বলরেখা সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত হয়, 90 ডিগ্রি। আমরা জানি তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। আচ্ছা, এখানে পরের কোশ্চেনটা আছে কি, বর্তনীতে দেওয়া আছে এবি 6 ওহম, এবি 6 ওহম, বিসি 3 ওহম, সিডি আবার 6 ওহম, আর হচ্ছে ডিএ কত 12 ওহম। এই যে ডিএটা কত 12 ওহম। এখানে পি বাই কিউ, এটা পি এটা কিউ, তাহলে পি বাই কিউ করলে কত হয়, 6/3 2 হয়। আবার এখানে আর বাই এস, আর কত এডি, আর হচ্ছে কত আর বাই এস 12/6, সেটাও 2। তাহলে পি বাই কিউ আর বাই এস রেশিও সেম হচ্ছে, তাহলে এটা ব্যালেন্সড কন্ডিশন, তার মানে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট এই শাখাতে প্রবাহ কত 0, তাহলে আইজি কত হবে 0, এই আইজি 0, ডি অপশন। এবারে একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ। ফর্মুলা হচ্ছে আর ইজিক্যাল টু এমভি বাই কিউবি। আমি জানি এমভির জায়গাটায় বসবে √2mE গতিশক্তি বাই কিউবি। তাহলে এই যে গতিশক্তিটা দ্বিগুণ করেছে, যে গতিশক্তি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, তাহলে আরটাও কি হয়ে যাবে √2 গুণ হয়ে যাবে, রুটের মধ্যে আছে ই, তাহলে আর হয়ে যাবে √2r। হলো। বৃত্তাকার লুপের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2 এবং তাদের চৌম্বক ভ্রামক সমান বলেছে। তাহলে কারেন্ট আর হচ্ছে এরিয়া যদি জানি, আই ইন্টু এ কি হয় চৌম্বক ভ্রামক, তাহলে I1A1 ইজিক্যাল টু হবে কি I2A2, তাহলে I1 বাই I2 হয়ে যাবে কি A2/A1 রেশিও। হ্যাঁ, A2 মানে দ্বিতীয়টার ব্যাসার্ধের অনুপাত, প্রথম ইস্টু দ্বিতীয় কত 1:2 আছে, তাহলে R2/R1 কত 2:1 হবে। তাহলে এরিয়ার অনুপাত মানে R2² মানে কত হবে 2/1, তার স্কোয়ার মানে 4/1। ঠিক আছে, তাহলে কারেন্টের রেশিওটা কত হচ্ছে 4:1, তাহলে I1:I2, I2 হবে 4:1। বোঝা গেল? তাহলে এটা কারেন্টের রেশিও বেরিয়ে গেল। 6 নম্বরটা দেখ, এখানে বলেছে একটি তারের কুণ্ডলিতে 0.505 সেকেন্ডে সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার হয়, 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়েছে। ফর্মুলা আমরা কি জানি, ভি আবিষ্ট তড়িৎ চলবে ভি ইজিক্যাল টু এল ডেল্টা আই বাই ডেল্টা টি। ওকে, ভি কত 8 ভোল্ট, এবার এল ইন্টু ডেল্টা আই কত 2 অ্যাম্পিয়ার, +2 থেকে -2, তাহলে চেঞ্জ কত হবে 2 - 2 চেঞ্জ হচ্ছে কি 4, আর কারেন্ট এই পরিবর্তনটা হয়েছে এত সেকেন্ডে, তাহলে 0.05 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এবারে এল হয়ে যাবে 0.1 হেনরি। কোথায় এটা অপশন। আচ্ছা, বলেছে ওমেগা কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণী সমবায় বিশুদ্ধ রোধক বর্তনী নেয়। বিশুদ্ধ রোধক বর্তনী মানে হচ্ছে অনুনাদি বর্তনী। অনুনাদি বর্তনী আমরা কি শ্রেণী অনুনাদি বর্তনী মানে এল ওমেগা ইকুয়াল টু 1/c ওমেগা, শ্রেণী অনুনাদি এটা। হ্যাঁ, শ্রেণী অনুনাদ, তো কখন হবে এল ওমেগা ইকুয়াল টু 1/c ওমেগা, সি অপশন। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো আমরা জানি কি মাইক্রো তরঙ্গ। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা, ইলেকট্রন ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন যদি 0.5% হয়, তাহলে ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ তাহলে ল্যামডা ইজিক্যাল টু h/p। তাহলে পরিবর্তন যেহেতু বলেছে, তাহলে টি ল্যামডা বাই ল্যামডা ইজিক্যাল টু, এটা মড করছি, হ্যাঁ এখানে তো মাইনাস আসবে একটা, এখানে আসবে ডিপি বাই পি। ঠিক আছে, ডি ল্যামডা বাই ল্যামডা, এখানে মাইনাস একটা আসবে জন্য আমরা মড নিয়ে কাজ করছি। হ্যাঁ, যেহেতু 1/p আছে, মাইনাস আসবে মানে কি, যদি ল্যামডা বাড়ে পি কমবে তো ল্যামডা বাড়বে, মানে ভরবেগ কমলে পি মানে ভরবেগ যদি কমে তাহলে ল্যামডাটা বাড়বে, তাই এখানে আমরা মাইনাস আসবে একটা দেখতে পাবো, কিন্তু আমরা এখানে কেন মড নিলাম, জাস্ট মান নিয়ে কাজ করব। আচ্ছা, ডি ল্যামডা বাই ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন 0.5% বলেছে, তাহলে এখান থেকে হবে 0.5/100,
ইজিক্যাল টু ডিপি। এখানে বলেছে কি মোমেন্টামের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন পি, মানে ডিপির জায়গাতেই পি লিখবো, আর এই পিটা ইনিশিয়াল মোমেন্টাম মানে পি আই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে পি আই ইনিশিয়াল মোমেন্টাম হবে যে 0.5/200, এটা ভাগ করলে পারে কত হয়, 0.5/100 করলে পারে 200 হয়, দিয়ে গুণ হয়ে গেলে পি আই ইজিক্যাল 200 পি। তাহলে ভরবেগ ইনিশিয়ালি 200 পি ছিল। আচ্ছা, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1। বেধের অনুপাত যা হয় ছিদ্রের দ্বয় থেকে যে নির্গত আলো তাদের তীব্রতার অনুপাতও তাই হবে, মানে I1/I2 হয়ে যাবে 4/1। ওকে, তাহলে I1/I2 4/1 মানে A1/A2 ইজিক্যাল টু 2/1। তাহলে A max বাই A min হবে কত, 2 + 1/2 - 1, মানে A max মানে A1 + A2, A min হচ্ছে A1 - A2 রেশিও, তাহলে 3/1। তাহলে I max বাই I min কত হবে, I max বাই I min হবে A max বাই A min তার স্কোয়ার, মানে 3/1 তার স্কোয়ার, মানে 9:1 হলো। 10 নম্বর, একটি আলোক রশ্মি 1.5 প্রতিশতাংশ মিউ এবং এত বেধের কাচের মধ্য দিয়ে যেতে সময় লাগবে T ইজিক্যাল টু x/v। আচ্ছা, v ইকুয়াল টু c বাই মিউ, v ইকুয়াল টু c বাই মিউ, c কত 3 × 10⁸, আর মিউ কত 1.5, তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে টাইম x কত 5 মিলিমিটার, 5 মিলিমিটার মানে মিটার করবো, মানে 3 মিটার বাই v হচ্ছে 2 × 10⁸, মানে 2.5 × 10⁻11 সেকেন্ড। এই সময় 2.5 মানে এটা সি অপশন, আর আগেরটা হচ্ছে যে ডি অপশন, তার আগেরটা হচ্ছে 200 পি। আচ্ছা, এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিতে n তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। ওই উদ্দীপিত স্তর থেকে n নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী। আচ্ছা, সম্ভব বর্ণালী রেখা কখন পাওয়া যায়, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে। তাহলে তার মানে দুটো স্তরের মধ্যে ইলেকট্রনের কি হবে, সংক্রমণ ঘটবে। এরকম যদি n সংখ্যক স্তরকে দুটো দুটো করে ব্যবহার করলে আমরা জানি কম্বিনেশন হয় কি NC2, তার মানে হচ্ছে n × n-1/2। অ্যান্সার কোনটা হবে, এটা। আচ্ছা, এখানে ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পট্টি পরিবাহী পট্টির মধ্যে শক্তি পার্থক্যটা জানি আমরা 1.1 ইলেকট্রোভোল্ট। এবারে বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট, সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট। আচ্ছা, সর্বোচ্চ বিস্তার এটা হয় কি A max মানে হয় AC প্লাস AM, আর এটা হলো AC মাইনাস AM, মানে বাহক তরঙ্গ মাইনাস এটা কি মডুলেশন যার করা হবে, মানে মডুলন তরঙ্গ তার বিস্তার। ঠিক আছে, তাহলে এটা A max, এটা কত A min। আমরা জানি M সমান কি হয় AM/AC, তাহলে A max থেকে A min যদি বাদ দিই তাহলে 2AM, তাই না? তাহলে এটাকে লিখতে পারি আমরা 2AM বাই, ফর্মুলা এটা AM/AC, 2 দিয়ে গুণ করে দিচ্ছি 2AM/2AC। আচ্ছা, এই যে A max মাইনাস A min যদি করি তাহলে 2AM হয়, তার মানে এটা হচ্ছে কত A max মাইনাস A min, আর 2AC টা হচ্ছে A max প্লাস A min। তাহলে এখানে কত হলো 10 - 2/10 + 2 8/12, মানে 2/3, ডি অপশন। ঠিক আছে। আচ্ছা, এখানে এসে কি, এবার সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কণা কত মানের বল, 0। কেন 0, F = QVB sin θ, তাহলে ভিটা 0, V 0, তাহলে F 0। অ্যামিটার আর ভোল্টমিটারের মধ্যে ভোল্টমিটারের রোধ বেশি হবে সবচেয়ে। ঠিক আছে, ভোল্টমিটার তৈরি করতে গেলে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় উচ্চমানের রোধ যোগ করতে হয়। তাহলে এই গোটাটা হয়ে গেল কি ভোল্টমিটার, তাহলে এই রোধটা উচ্চমানের হলে এই গোটাটার রোধ উচ্চমানের হয়, ভোল্টমিটারের রোধ বেশি। লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, ফর্মুলা হচ্ছে μ = 1/sin θc। মিউটা হচ্ছে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, আর θc হচ্ছে কি সংকট কোণ। আচ্ছা, মিউ প্রতিসরাঙ্কের তরলে F ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য FE থাকবে। কেন, এখানে কি প্রতিফলন হবে, তো দর্পণে কি হয়, দর্পণ যেহেতু প্রতিফলন হবে, মাধ্যমের উপর নির্ভর করবে না, তাই কি হবে, FE থাকবে, পরিবর্তন হবে না। n শ্রেণীর অর্ধপরিবাহী, nটাই অর্ধপরিবাহী ক্ষেত্রে সংখ্যা লঘু বলছে, তাহলে কি হবে, গর্ত। সংখ্যা লঘু বলছে কি, গর্ত, তার কারণ ইলেকট্রন লেবারে তোর সংখ্যা গুরু হতো যেহেতু এনটাই। আচ্ছা, কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসাবে কাজ করবে, 0 কেলভিন। আচ্ছা, এটা গর্ত বা হোলস লিখলে হবে। হয়ে গেল MCQ বেসিক।
বড় কোশ্চেন গুলোর মধ্যে অঙ্কগুলো বলছি, আর তাছাড়া যে থিওরি পার্ট আছে খুবই সহজ, এগুলো সবই আমার সাজেশনে আছে, একটাও বাদ নেই। কার্বন রোধকের উপর আঁকা বলয়ের রং যথাক্রমে বাদামি, কমলা, সবুজ এবং রূপলি। এটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানা আছে, যে ব্ল্যাক বেরি রয় মানে ব্রাউন, ব্ল্যাকবেরি রয় ROY মানে রেড, অরেঞ্জ, ইয়েলো। গেট ব্যাক, যেটা মানে হচ্ছে গ্রিন, হ্যাঁ, ব্যাক মানে হচ্ছে ব্লু। গেট ব্যাক উইথ ভেরি গুড ওয়েলথ, ভায়োলেট, গ্রে, হোয়াইট। তাহলে এই এক একটা কালার একটা বর্ণকে নির্দেশ করে। এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে প্রথম দুটো কালার পাশাপাশি লিখতে হয়। রোধ লেখার নিয়ম হলো AB ইন্টু 10 টু দি পাওয়ার C, AB ইন্টু 10 টু দি পাওয়ার C প্লাস মাইনাস পার্সেন্টেজ যেটা হবে, পার্সেন্টেজে এরর যেটা হবে, এররের জন্য ধরলাম হচ্ছে n। তাহলে n এর ভ্যালুটা 10%, n% ধরলাম, 10% হতে পারে, 5% হতে পারে, আর হচ্ছে কি 20%। যদি 4 নম্বর কালার না থাকে তাহলে 20%, আর 4 নম্বর কালারটা যদি কি হয়, রূপলি হয় তাহলে পরে কি 10%, আর সোনালি হলে পরে 5%। তো এখানে রূপলি আছে তো 10% হবে। আর এ কোনটা, প্রথম কালারটা, বিটা হচ্ছে দ্বিতীয় কালার। প্রথম কালার কি দেওয়া আছে, প্রথম কালার দেওয়া আছে বাদামি, বাদামির জন্য তাহলে কোন বর্ণ ইয়ে আছে, নাম্বার হবে 1, তাহলে 1 বি। দ্বিতীয়টা বাদামের পরে দ্বিতীয়টা হচ্ছে কমলা, কমলার জন্য যে অরেঞ্জ, 3 হলো। আর হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার C, এটা হচ্ছে থার্ড কালার, থার্ড কালার এখানে সবুজ, সবুজের জন্য এখানে কি গ্রিন 5 মানে 10 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস এখানে 10%। এবার 10% কার, এই ভ্যালুটা 10%, তাহলে 13 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 13 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10/100। এটা ক্যালকুলেশন করলে যা হবে এটাই পাল্লা, এত ওহম। ঠিক আছে, এটা তো থিওরি। গ্যালভানোমিটার থেকে শান্ট কত যোগ করলে পারে, এটাও থিওরি। পটাচুম্বক পদার্থ, অয়স্কচুম্বক পদার্থের পার্থক্য, খুবই সহজ কোশ্চেন। আচ্ছা, দুটি দীর্ঘ ঋজু পরিবাহী তার 25 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একই অভিমুখে প্রবাহিত হচ্ছে। তার দুটির মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার হলে প্রতি একক দৈর্ঘ্যে কত আকর্ষণ বল? যেহেতু একই দিকে প্রবাহ হচ্ছে, আকর্ষণ বল সমান্তরাল প্রবাহ তড়িৎ প্রবাহে I1 আর I2 যদি হয়, এদের একক দৈর্ঘ্যে বল ফর্মুলা হচ্ছে F ইকুয়াল টু μ0/4 2I1 I2 বাই R। তো মানগুলো বসাবো, μ0/4 মানে 10 টু দি পাওয়ার 7, এটা 2, তাহলে 2 × 10 টু দি পাওয়ার 7 হবে, ইন্টু I1 I2 কত 25 ইন্টু 5 বাই আর কত 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার, এত নিউটন। ঠিক আছে, তাহলে হিসাব করলে এখানে কত হচ্ছে, এখানে 10 টু দি পাওয়ার 2 করে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার 5 হবে, 2/4 করলে হাফ মানে 0.5, 5 25 125। ঠিক আছে, 5 25 125, 2 দিয়ে এটা কাটলে পারে কত হলো, 2 দুগুণ 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন। 5 125 625 মানে 62.5 ইন্টু 10⁻⁵ নিউটন, 6.25 নিউটন পার মিটার মানে প্রতি একক দৈর্ঘ্যে, তার দুটোর প্রতি একক দৈর্ঘ্যে, ইন্টু 10⁻⁴ নিউটন পার মিটার। হলো, ক্যালকুলেশনটা একটু দেখ, হাতে করলাম। μ0/4 পাই হচ্ছে 10 টু দি পাওয়ার 7, আর এখানে 2 থাকলো, তাহলে 2 × 10 টু দি পাওয়ার 7 হলো। I1 I2 হলো 25 × 5, 25 × 5 বাই R, দূরত্ব আর একটা, আর স্কয়ার না কিন্তু, আর 0.04, তাহলে এখানে 4 × 10 টু দি পাওয়ার 2 আর 4 × 10 টু দি পাওয়ার 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 থেকে গেল, নিচে 4 এর 2, তাহলে 2/4 করলে হাফ, হাফ মানে 0.5, 0.5 ইন্টু 5 25 125, 5 125 625। ঠিকই আছে ক্যালকুলেশন। তাহলে তার দুটোর প্রতি একক দৈর্ঘ্যে এই বল ক্রিয়াশীল হবে। আচ্ছা, স্মরণ প্রবাহ মাত্রা কি, ডেফিনেশন আমরা জানি, কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র সময় সাপেক্ষে পরিবর্তিত হলে তড়িৎ প্রবাহের যে সমতুল ভৌত রাশির সৃষ্টি হয় তাকে আমরা স্মরণ প্রবাহ মাত্রা বলি। অর্ধায়ু ও অবিঘটনের সম্পর্ক পারবো আমরা। এই কোশ্চেনটা দেখ, হাইড্রোজেন পরমাণুর শক্তি -3.4 ইলেকট্রোভোল্ট, বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আচ্ছা, এটা কি আছে -3 ইলেকট্রোভোল্ট, তাহলে আমাদেরকে আগে বের করে নিতে হবে ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তরে আছে, ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তরে আছে। তাহলে ফর্মুলা En = -13.6 বাই n²। ঠিক আছে, তাহলে En এর ভ্যালুটা কত, -3.4 = -13.6 বাই n², তাহলে n² = 4, n = 2। তার মানে ইলেকট্রনটা আছে কোথায়, ইলেকট্রনটা আছে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে ওখানে ওর
ইলেকট্রনের কৌণিক ভরবেগ L is equal to NH by 2 পাই। কৌণিক ভরবেগ L is equal to NH by 2 পাই। তাহলে n এর ভ্যালুটা কত হবে? এই যে n, 2 নম্বর কক্ষপথে আছে 2, h হচ্ছে 6.625 into 34 by 2 পাই। একক কি হবে? জুল সেকেন্ড। ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই করে নিবি তারা। আচ্ছা, টিভি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে কত? 120 মিটার। সেটির পাল্লা যদি দ্বিগুণ করতে হয় কোন ফর্মুলা? d is equal to root over of 2rh, d equal to root over of 2rh। তাহলে এখানে h এর ভ্যালুটা কত? 120 মিটার আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পাল্লা দ্বিগুণ করতে বলেছে। পাল্লা দ্বিগুণ মানে d টা 2d হয়ে যাবে। তাহলে d প্রপোর্শনাল টু রুট h, তাহলে h প্রপোর্শনাল টু d স্কয়ার হচ্ছে, তাই না? তাহলে h2 by h1 is equal to কি হবে? 2d by d তার স্কয়ার, মানে 4 হলো। তাহলে h2 is equal to 4h1, মানে উচ্চতাটা 4 গুণ হয়ে গেল। হ্যাঁ, অ্যান্টেনার উচ্চতা 4 গুণ। তাহলে বাড়াবো কত? আগে ছিল h1, এখন হলো 4h1। তাহলে বৃদ্ধি কত হবে? এখানে করে দিচ্ছি, বৃদ্ধি হবে ডেল্টা h is equal to h2 minus h1, মানে 4h1 minus h1 মানে 3h1, মানে 3 into 120 মিটার, মানে 360 মিটার। খুব কমন কোশ্চেন দেওয়া ছিল ওর মধ্যে। আচ্ছা, 3 into 10⁸ হার্টজ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটা দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য। দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য L equal to λ by 2। তাহলে ল্যামডা লাগবে আগে, ল্যামডা is equal to c by n। c কত? 3 into 10⁸ by n কত? 3 into 10⁸ মিটার, মানে 1 মিটার। তো ল্যামডা হয়ে গেল 1 মিটার, ঠিক আছে। তাহলে L ল্যামডা বাই 2 হবে, মানে হাফ মিটার, মানে 0.5 মিটার হয়ে গেল। এটা তো থিওরি, খুবই কমন থিওরি একটা। তারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, হ্যাঁ, ল্যামডা বাই 2 পাই এপসিলন 0 আর হয় গাউসের উপপাদ্য প্রয়োগ করে। আচ্ছা, তারপরে তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের সম্পর্ক জানি, ইকুয়াল টু ডিভিডিআর হয়, মাইনাস ডিভিডিআর। আচ্ছা, এবার এখানে তড়িৎ ক্ষেত্র এটা দেওয়া আছে আর এক্স ওয়াই তলে 100 একক। তাহলে এক্স ওয়াই তল যেহেতু, তাহলে তল ভেক্টরের ডিরেকশন জেড অক্ষ দিকে, তাহলে এস ভেক্টর হবে 100 কে ক্যাপ একক, ঠিক আছে। এবারে ফাই ইজ ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স ই ডট এস, ইটা কত? 6i প্লাস 4j প্লাস 3k, ওকে, ডট এস কত? 100 কে ক্যাপ, এটা একক হবে। এবারে কে ডট কে ওয়ান 300, তাহলে 300 একক। সিজিএস এসআই পদ্ধতি যদি হতো তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম হতো, নিউটন মিটার স্কয়ার পার কুলম। আচ্ছা, এটা তো সমান্তরাল পাত ধারকের একটা থিওরি আছে। ডি বেধ দুটো পাতের মাঝখানে, হ্যাঁ, দূরত্ব ডি, এর মাঝে একটা ফলক প্রবেশ করানো হয়েছে ভেতরটায়, মানে এটা ডি ছিল, ঠিক আছে। ডি বেধ এর মাঝখানে একটা ফলক প্রবেশ করানো হয়েছে, এর বেধটা হচ্ছে টি। তাহলে এখানে সি ইজ ইকাল টু হবে কিউ বাই ভি, ভি মানে দুটো অংশের বিভব প্রভেদ, কিউ বাই ভিটা হবে v1 প্লাস v2, ঠিক আছে। তাহলে কিউ বাই v1 টা হবে কি? e1 d1 প্লাস e2 d2। আচ্ছা, কিউ হবে সিগমা এ, e1 টা হবে সিগমা বাই কে এপসিলন 0, এই যে এই মিডিয়ামটা কে পরবর্তী মাধ্যম, ইন্টু d1 টা হবে বেধ কত টি, আর e2 টা কত হবে? সিগমা বাই অনলি এপসিলন নট, d2 টা হবে কি? d মাইনাস টি। এটা ক্যালকুলেশন করলে পারে সিগমা সিগমা কেটে গেল, এপসিলন 0 a বাই টি বাই কে মাইনাস প্লাস ব্র্যাকেটে d মাইনাস টি। এই হলো রাশিমালা, বুঝা গেছে। দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 এর অনুপাত কত? 1:3। শ্রেণী ও সমান্তরাল সমবায় যোগ করলে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে সমান হয়। তাহলে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, শ্রেণীতে CS C1 C2 বাই C1 প্লাস C2। আচ্ছা, অনুপাত 1:3 ধরছে, একটা C ধরি একটা 3C, তাহলে এটা কত হবে? C ইন্টু 3C বাই C প্লাস 3C, মানে 3 বাই 3C বাই 4। আর C2 কি হবে? সরি, CP, এটা CS, এটা হচ্ছে CP, মানে C1 প্লাস C2 মানে C প্লাস 3C সমান 4C। এবারে শ্রেণী ও সমান্তরাল বিভব পার্থক্যের অনুপাত, শক্তি একই বলেছে, তাহলে হাফ CS
VS স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ সিপি ভিপি স্কোয়ার। তাহলে VS বাই ভিপি ইজ ইকুয়াল রুটের মধ্যে সিপি বাই সিএস। সিপিটা কত 4C আর সিএসটা কত 3C বাই 4 ইন্টু 4। সিসি কেটে গেল, রুটের বাইরে বেরোলে পারে 4 বাই রুট 3, 4 বাই রুট 3। VS বাই ভিপি হবে 4 বাই রুট 3। আচ্ছা, 10⁻³ টেসলা মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে এত বেগ নিয়ে ইলেকট্রন চৌম্বক বল আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। চৌম্বক বল F ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। কিউ হচ্ছে ইলেকট্রন, এই যে ইলেকট্রন যেহেতু কিউ হবে 1.6 10⁻19 কুলম্ব। ভি হলো বেগ, বেগটা কত 10⁻7, আর বি হলো 10⁻3। আর কি বলেছে লম্ব হবে, তাই না, সমকোণে, যে সমকোণে, সমকোণে মানে এই যে সাইন থিটা কত সাইন 90, সাইন 90 এত নিউটন, একক হবে নিউটন। তাহলে ক্যালকুলেশন করলে পারে কি হচ্ছে 1.6, এটা কত 10⁻4 10⁻15, 1.6 10⁻−15 নিউটন। এটা হচ্ছে 12 আর 3 15, ঠিক আছে। এবার আর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এমভি বাই কিউবি। এম হলো 9.1 10⁻31 কেজি, ভি হলো 10⁻7, কিউ হলো ইলেকট্রন আধান 1.6 10⁻19 কুলম্ব, আর বি হচ্ছে কত 10⁻3। আচ্ছা 19 আর 3 22, 19 আর 3 22 আর সাথে, তাই না, 19 আর 3 22 হচ্ছে, 22 আর সাথে কত হয় 29, আর এটা কত 31। তাহলে 9.1 বাই 1.6 ইন্টু 10⁻4 মিটার, ঠিক আছে। এটা হিসাব করলে হতো 31 থেকে 7 বাদ দিলে 24, আর এখানে 19 আর 3 31 থেকে 7 বাদ দিলাম, ভুল হলো মনে হচ্ছে, 10⁻31, 31 থেকে 7, তাহলে 24 আর সাথে 31 হয়, তাহলে 10⁻24, আর 19 আর 3 22, তাহলে 10⁻2 হয়, 10⁻2 মিটার হাতে মিটার। আচ্ছা অন্যভাবে কি করলাম হিসাব, 19 আর 3 22, 22 এর সাথে 29, 31 থেকে 29 বাদ দিলে 2, ঠিকই ছিল, এটাই হবে 10⁻2 মিটার। আচ্ছা এটা তো খুবই সহজ, দর্পণের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে এটা। আচ্ছা ব্যক্তির ক্ষমতা 2 ডায়োপ্ট্রি, এটা উত্তর লেন্স ব্যবহার করতে হবে। এটা ত্রুটিটা হচ্ছে তাহলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি, দীর্ঘ দৃষ্টি ত্রুটি। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র প্রতিষ্ঠা, খুবই সহজ কোশ্চেন। আচ্ছা তারপরে বস্তুর দ্বৈত সত্তা এত কম্পাঙ্কে বিকিরণ যুক্ত একটি কণার ভরবেগ নির্ণয় করতে বলেছে। ল্যামডা ইজ ইকুয়াল টু ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে পি, পি ইজ ইকুয়াল টু ই বাই সি, ঠিক আছে। পি ইকুয়াল টু কি হবে, পি ইকুয়াল টু হবে ই বাই সি, ই মানে এইচ নিউ বাই সি, পি কত হচ্ছে ই বাই সি মানে হচ্ছে এইচ নিউ বাই সি। তাহলে এইচ এর ভ্যালুটা বসাবো 6.625 10⁻−34, সি কত 6 × 10⁻13, 6 × 10⁻13, এইচ নিউ বাই সি, সি কত 3 × 10⁸ হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে পারে পি কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে, বামার শ্রেণীর দীর্ঘতম হ্রস্বতম। আচ্ছা বামার শ্রেণীর দীর্ঘতম যদি, বামার শ্রেণীর দীর্ঘতম যদি λ1 হয়, আর হ্রস্বতম যদি λ2 হয়, তাহলে বামার যেহেতু তার মানে ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে পৌঁছাবে, আর দীর্ঘতম জন্য 3 নম্বর শক্তি স্তর থেকে আসবে। তার মানে ফর্মুলা হচ্ছে 1/λ1 দীর্ঘতমের জন্য বলছি, আর ইন্টু রিডবার্গ কনস্ট্যান্ট, এটা আর 1/nf² - 1/ni²। তাহলে কোথায় আসবে, বামারের জন্য দ্বিতীয়তে আসবে, 4 এর মান এটা আর 1/2² - 1/3²। আর এর মানটা দেওয়া আছে যে 109737, এখানে মানটা বসাবো, আর এর λ1 বের করবো। আর λ2টা যদি হ্রস্বতম হয় তার মানে কি অনেক দূর থেকে আসবে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রস্বতম, তার মানে ইলেকট্রনটা আসবে কোথা থেকে, অসীম থেকে। তাহলে 1/λ2 ফর্মুলা হবে আর ইন্টু 1/ কত, বামারের জন্য যে 2 আসলো, কোথা থেকে আসবে ইনফিনিটি, মানে 1/∞²।
এই ক্যালকুলেশনটা, এটা আর এর মানটা বসাবো, ওই যে 109737, এটা বসালে সেন্টিমিটার এককে আসবে, উল্টে দিলে পরে ল্যাম্বাটা ক্যালকুলেশন করে নেবে। 14 নম্বর, খুবই সবই থিওরিটিক্যাল কোশ্চেন, সব থিওরি। এখানে একটা কোশ্চেন আছে, আচ্ছা এই যে কারশফের সূত্র ব্যবহার করে ওয়েস্টার্ন নীতি প্রতিষ্ঠা আর পটেনশিওমিটারের সুবিধা। পটেনশিওমিটারের সুবিধা কিভাবে বাড়ানো যায় অনেকবার আলোচনা করেছি। পটেনশিওমিটারের সুবিধা এটা বাড়ানো যাবে কি, পটেনশিওমিটার তারের দৈর্ঘ্য বৃদ্ধি করে আর পটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন কমিয়ে। আর বিভব পতন কমাতে গেলে পারে চালক কোষের সঙ্গে যে রোধটা আছে শ্রেণীতে, সেই রোধের মানটাকে বাড়ালে পারে কারেন্ট কমে যাবে। হ্যাঁ, টোটাল এবি তারে বিভব প্রভেদটা কমে যাবে, প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন কমে যাবে, তাহলে সুবিধা বৃদ্ধি পাবে। আর তারের দৈর্ঘ্য বৃদ্ধি করেও সুবিধা বৃদ্ধি করা যায়। আচ্ছা এখানে অঙ্ক আছে 1.5 তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত 18টা কোষ 2 ওহম বাহ্যিক রোধের মধ্যে দিয়ে প্রবাহ চালনা করছে। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যাবে? এটা হচ্ছে ওই মিশ্র সমবায়ের কন্ডিশনটা। মিশ্র সমবায় মানে কতগুলো কোষকে শ্রেণীতে যুক্ত করব, একটা শাখা হলো, ধরলাম এক একটা শাখায় n সংখ্যক কোষ আছে, আর এরকম কতগুলো শাখাকে সমান্তরালে যোগ করা হচ্ছে, এরকম ধরলাম m সংখ্যক শাখা যোগ করা হয়েছে। আবার বলি, কি বললাম, এক একটা শাখায় n সংখ্যক কোষ আর এরকম m সংখ্যক শাখা যোগ করা হয়েছে, যোগ করে বহির্বর্তনী যে ক্যাপিটাল আর রোধ এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এক একটা শাখায় n সংখ্যক কোষ আর এরকম শাখা কটা m সংখ্যক, তাদেরকে সমান্তরালে যুক্ত করা হয়েছে, মানে মিশ্র সমবায়। এই বহির্বর্তনী রোধিত প্রবাহ এই যে I, এটা সর্বোচ্চ হতে গেলে mr is equal to nr হবে, mr is equal to nr। বোঝা গেল? mটা কত, mটা বের করতে হবে, nটা বের করতে হবে। m ইন্টু ক্যাপিটাল আর বহির্বর্তনী রোধ, এটা 2 ওহম দেওয়া আছে, বহির্বর্তনী যে 2 ওহম বাহ্যিক রোধ, তাহলে 2 is equal to n ইন্টু অভ্যন্তরীণ রোধ কত 1, তাহলে n is equal to হলো 2m। এবারে এদিকে n এদিকে m, তাহলে mn মোট সংখ্যা কোষ, তাহলে m ইন্টু n কত 18, n এর জায়গায় 2m বসালাম, 2m, তাহলে 2m স্কয়ার ইকুয়াল টু 18, 2 দিয়ে ভাগ করলে 9, m কত হলো 3। তাহলে এরকম শাখা কটা হবে 3, আর n কত হবে 3 ইন্টু 2 6, তাহলে এক একটা শাখায় কোষ কত 6টি। সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যাবে কি, যে কোন শর্তে সাজালে, শর্তটা বের করতে বলেছে। আর I max হয়ে যাবে কত, I max হয়ে যাবে তখন mne বাই mr প্লাস nr, মানগুলো বসালে পারে, ওটা চাইনি যদিও। এবারে বলেছে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স, এটা দেওয়া আছে 2 সেকেন্ডে 5 ওহম রোধে প্রবাহ মাত্রা, তাই না? কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স নিম্নোক্ত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড সময় কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ মাত্রা। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বল v ইকুয়াল টু d phi dt, মড নিচ্ছি মানটা শুধু, এটা ডেরিভেটিভ করব d dt অফ phi, phi কত 40 স্কয়ার প্লাস 2t মাইনাস 5, তাহলে t স্কয়ার ডেরিভেটিভ করলে 2t, 8t প্লাস 2, 80 প্লাস 2, 80 এর ডেরিভেটিভ করলে 1 হয়ে গেল। তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে v ইজ ইকুয়াল টু হবে 8 ইন্টু 2 প্লাস 2, আর 2 16 2 কত 18, কত হবে 18 ভোল্ট। তাহলে কারেন্ট I E বাই R মানে V বাই R, V কত হচ্ছে 18 বাই রোধ কত 5, কত হবে 3.6 অ্যাম্পিয়ার হয়ে গেল। মানে V ইকুয়াল টু d phi dt করলাম, ডেরিভেটিভ করলে 40 স্কয়ার প্লাস 2t আছে, তাহলে 4 দুগুণ 8, 80 প্লাস 2 হবে। t এর মান 2 সেকেন্ড, 2 সেকেন্ড বসালাম, 8 দুগুণ 16 দিয়ে 18 ভোল্ট হলো, তাহলে 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক 18 ভোল্ট। কারেন্ট কি হবে, I ইকুয়াল টু V বাই R মানে 18 বাই 5 মানে 3.6 অ্যাম্পিয়ার হয়ে গেল, কমপ্লিট।